নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে ভাইয়ের জন্মদিনের ৩য় নম্বর পাঠ। ঘড়িতে বাজে ঠিক সন্ধে ৬টা। এখন আমি ভাইয়ের জন্য থালাটি রেডি করছি। সুন্দর করে যা যা মেনু হয়েছে ভাইকে থালাতে সাজিয়ে দেব। তার জন্য এদিকে ফ্রাইড রাইসটা একটা বাটিতে নিয়ে ভালো করে চেপে চেপে ফ্রাইড রাইসটা ভর্তি করে নিয়েছি। এরপরে একটা থালার মধ্যে বাটিটা উল্টে দিলাম। এতে কি হবে, সুন্দর একটা শেপ চলে আসবে। আশা করছি আমরা প্রত্যেকেই জানি। এদিকে চলছে আলুর দমটা বাটিতে তোলা। থালাটি প্রথমে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর বড়রা সবাই মিলে ভাইকে আশীর্বাদ করে নেবে। তারপরেই চলবে ভাইয়ের বন্ধু বান্ধব পরিবারের প্রত্যেককে নিয়ে একটু কেক কাটার আয়োজন। চলুন, এদিকে আমার আলুর দমটা বাড়া হয়ে গেছে। দেখুন রাইসটা কি সুন্দর লাগছে না দেখতে? একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে ভালোই লাগে। এবার চলুন লুচিটা একটু সাজিয়ে নিই। এদিকে তো ঝটাপট লুচিগুলো সব ভাজা হচ্ছিল আর আমি গরম গরম 4টে লুচি নিয়ে এসে থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। একটু তাড়াহুড়োই করছি, কেননা সবাই সারাদিন প্রচুর পরিশ্রম করেছে। একটু তাড়াহুড়ো করে যদি অনুষ্ঠানটা শেষ করা যায় তাহলে সবাই একটু রেস্ট নিতে পারবে। তাছাড়াও কালকে সকাল সকাল আমরা আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, মানে বাঁকুড়া চলে যাব। এক এক করে সমস্ত রেসিপিগুলোই ভাইয়ের জন্য বাটিতে সুন্দর করে তুলে নিচ্ছিলাম। এদিকে চলে এসেছিলাম চিকেনটা তুলতে, আর ওদিকে ভাই বলছিল চিকেনটা কি দারুণ লাগছে, কেননা আমরা প্রত্যেকেই চিকেন খেতে ভীষণ ভালোবাসি মাটনের থেকে। তারও একটা ছোট্ট কারণ আছে, আমরা কেন মাটনের থেকে চিকেন খেতে বেশি ভালোবাসি। ছোট থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে কোনোদিনও মুরগির মাংস উঠতো না। যখনই হতো মাংস তখনই হতো খাসির। সেক্ষেত্রে আমরা কোনো দিনও চিকেনটা খেয়ে উঠতে পারিনি। যখনই খেয়েছি তখনই মাটন খেয়েছি। কিন্তু আমাদের ঘরে চিকেন ওঠার একটা বিশেষ কারণ আছে। দেখো বন্ধুরা, আমার জন্মদিন আমি খাবো, এ নিজেই খেয়ে নিচ্ছে আগে। দারুণ লাগছে থালাটা। আমার দুটো পেট ছিল যাদেরকে আমি সন্তানের মতো মানুষ করেছি, মানে ডগ। আমি ওদেরকে যে কতটা ভালোবাসতাম, ওরা যে আমার কাছে কি ছিল, সেটা সত্যিই আমি ভাষায় কোনোদিনও কাউকে প্রকাশ করে জানাতে পারবো না। হয়তো তারা যেখানে আছে ভালোই আছে। আমার বাবার ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে হঠাৎ করেই আমি তাদেরকে হারিয়েছি। সেই ব্যথা আমি আজও মনের মধ্যে পুষে রেখেছি। আজও আমি মন থেকে কোনোদিনও সরাতে পারবো না। আমি যতদিন বাঁচবো তারা আমার মনে ঠিক আগের মতন করেই থেকে যাবে। তাদের জন্যই আমাদের চিকেন তোলা। আমরা প্রথম তাদেরকে মাটনের জুস খাইয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল যে মাটন খাওয়ানো যাবে না, এটা কুকুরদের জন্য ভীষণ বাজে একটা অভ্যেস হয়ে যাবে, এটা ওদের শরীরের জন্য ভালো না। ঠিক সেই জন্য আমরা এটা চেঞ্জ করে দিয়ে বাড়িতে বাধ্য হয়েই ওদের জন্য চিকেন তুলতে হয়েছিল। তো সেই থেকেই আমাদের চিকেনের রেওয়াজটা চলে আসছে। অলমোস্ট ভাইয়ের থালাটা সাজানো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরপরে থালাটা সাজিয়ে দিয়ে সবাইকে আশীর্বাদের জন্য ডেকে নেব। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাকেও এবং ভাইয়ের থালাটাকেও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, এত আনন্দের মাঝখানে কিছু দুঃখের কথা বললাম, এটা আমার হয়তো উচিত হলো না। আর এদিকে বাবা উঠে গেছিল ডেকোরেশনের মধ্যে একটা লাইট লাগাতে, কারণ ওইখানটা বেলুনের জন্য কিছুটা অন্ধকারই হয়ে গেছিল, ক্যামেরা করলে আসতোই না ভালো মতো। হিরোকে একটু দেখি, হিরোকে একটু দেখি বাবাটা হাতটা সরাও। চলুন, আমি তো টেবিলে থালাটা দিয়ে দিয়েছি। এরপরে মা আর মামনি মিলে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিল সুন্দর করে, কারণ আশীর্বাদ করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু সারাদিন সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো, প্রচুর পরিশ্রম করেছে, তাই জন্য খুব তাড়াতাড়ি ভাইকে ডেকে নিলাম।
ভাই ভালো করে ঝুলবে না এগুলো। এনে ভালো ক্যামেরা আছে করে 100 টাকা। ঠিক আছে রাখো। আমার কাছে 100 টাকা। তোরা সবাই থাকবি শুভ অনুষ্ঠানে যখন যা হবে কেমন সবাই মিলে থাকবি হ্যাঁ মামারা এসেছে ওদিকে দেখে রেখেছে। ডাকো 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 নানি ডাকো। চিকেন লেগ পিসটা দাও। তুমি লাস্ট চিকেন লেগ পিস দিলে জল দাও। চিকেন লেগ পিসটা ধান পুড়ে আর দিতে পারো রোজ করবে ওই যে সবাই জল দিয়েছে না ওইটাই ভাগ লেগে ভাগ দিবি। যার যা ধান দা পড়ে গেছে কি বল সায়নে এটা দিদা আমি দাদু আর ওই ফ্যানটা চালিয়ে না না তুমি তো বিয়ের আশীর্বাদটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাস বাস বাস। নিয়ে 90 নিয়ে আসিস। দেখ লেগ পিস খাওয়া তুই ছেড়ে থাকছিস। হ্যাঁ জল দাও খালি বলতে হচ্ছে কেন ও খালি জলের জন্য দিতে বলছে মামা খাবারটা তারপর জল খেতে হয় না হ্যাঁ আমাদের গাও খাওয়া 80 টাকা কেক 80 টাকা কেক হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে 80 টাকা কেক হয়ে যাবে না ঘুরতে যাওয়ার জন্য 80 টাকা। আর বুঝতে যাবে না আর বলতে যাও যা খাতে কি দেয় তোমার সরে এদিকে চলে এদিকে চলে জল দেবে জল এত বড় বাইশটা খাতে বল মাকে এই রে মা এবার জল খাতে বল বলে জল দাও পায়েসটা এইখানে চামচ এইখানে বাবার যেখানে বিপদ নাই সেখানে এটা ভালো ছিল চ্যাম্পিয়নশিপ লাইন হ্যাঁ এটা ভালো ছিল আরে খা মুখের কাছে রেখে দিচ্ছিস গরমটা লাগবে এই বিয়ে চুপচাপ কেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার
হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এটা দেখি হ্যাপি এ ওখানে লোহাটাকে বের করে দিচ্ছে লোহাটাকে চলুন, আমাদের তো এক এক করে সবটাই কমপ্লিট হয়ে গেল। ভাইয়ের আশীর্বাদ, ভাইয়ের কেক কাটা সবটাই হয়ে গেছে। এবার আমরা ফ্যামিলি মেম্বার্সরা এক এক করে ছবি তুলে নিচ্ছি। এই যে আমার দাদু দিদা, আর এটা হচ্ছে পাপা আর মামনি, আশা করছি আপনারা সবাই চেনেন। আর ইনি হচ্ছে ভাইয়ের স্যার, ভাইয়ের স্যারও ইনভাইটেড ছিলেন। আর এদিকে হচ্ছে আমরা দুজন ভাইয়ের সাথে একটা ছবি তুলে নিচ্ছি। আর এদিকে চলছে ভাইয়ের বন্ধুরা যে গিফট এনেছিল সেটা একটু ভাইকে সারপ্রাইজিংভাবে গিফটের প্যাকেটটা খোলা করাচ্ছে। সারপ্রাইজিংভাবে কেন বললাম, ভাইকে ওরা ভীষণভাবে ভয় এবং এক্সাইটেড দুটোই করে দিচ্ছিল যে সাবধানে খুলবি, ভেতরে কিছু নেই তো এইরকমভাবে, যেটা বন্ধু বান্ধবদের মধ্যে হয়ে থাকে আর কি। তো ভীষণ সুন্দর একটা গিফট দিয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে দিয়েছিল একটা শার্ট, একটা কফি মাগ। সত্যি ভীষণ ভালো হয়েছিল গিফটগুলো। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা পেট ভালোবাসো, আশা করি আজকে তারা আমার ফিলিংসটা বুঝতে পারবে। একটা পেটকে ভালোবাসার পরে তারপরে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া কতটা যে কষ্টের, সেটা একমাত্র যারা এই জিনিসগুলো ভালোবাসে তারাই বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর প্রত্যেকে সাবধানে থাকবে।